বিষ্ণু বিয়াকে ত্যাগ করে এসেছি গুরুদেব। আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত করুন গুরুদেব। মাত্র 24 বছর বয়স তোমার। 50-এর পর কি দীক্ষিত হওয়া যায় না? গুরুদেব, আমি শুনেছি যার হয় 24 হয়, আর যার হয় না 120 হয় না গুরুদেব। 50-এতে হয় না, 50-এতে হয় না, 50-এতে হয় না, 50-এতে হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এতে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এতে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এতে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এতে হয় না। নিমাই, তোমাকে বোঝাবার শক্তি যে আমার নাই। সাইডে তো অবশ্যই হবে। সাহিদাতে হয় না, সাহিদাতে হয় না, সাহিদাতে হয় না, সাহিদাতে হয় না। শরৎ ঋতু বর্ষা হলে সাহিদাতে হয় না, শরৎ ঋতু বর্ষা হলে সাহিদাতে হয় না, শরৎ ঋতু বর্ষা হলে সাহিদাতে হয় না, শরৎ ঋতু বর্ষা হলে সাহিদাতে হয় না। নিমাই, তাহলে 70-এ অবশ্যই হবে। 70-এতে হয় না, 70-এতে হয় না, 70-এতে হয় না, 70-এতে হয় না। সৎসঙ্গ না করিলে 70-এতে হয় না, সৎসঙ্গ না করিলে 70-এতে হয় না, সৎসঙ্গ না করিলে 70-এতে হয় না, সৎসঙ্গ না করিলে 70-এতে হয় না। তাহলে 80-তে হবে। হাসিতে হয় না, হাসিতে হয় না, হাসিতে হয় না, হাসিতে হয় না। অষ্টমাত না জানিলে হাসিতে হয় না, অষ্টমাত না জানিলে হাসিতে হয় না, অষ্টমাত না জানিলে হাসিতে হয় না, অষ্টমাত না জানিলে হাসিতে হয় না। শুনো নিমাই, তোমাকে বোঝাবার শক্তি যে আমার নাই। তাহলে 90-এ তো অবশ্যই হবে। 90-এতে হয় না, 90-এতে হয় না, 90-এতে হয় না, 90-এতে হয় না। নববতী না থাকিলে 90-এতে হয় না, নববতী না থাকিলে 90-এতে হয় না। তাহলে 100-তে হবে। 100-তে হয় না, 100-তে হয় না, 100-তে হয় না, 100-তে হয় না। সতে না মিলিলে 100-তে হয় না, সতে না মিলিলে 100-তে হয় না। তাহলে 110-এ অবশ্যই হবে। 110-এ হয় না, 110-এ হয় না, 110-এ হয় না, 110-এ হয় না। 10 ইন্দ্রিয় বশ না হলে 110-এ হয় না, 10 ইন্দ্রিয় বশ না হলে 110-এ হয় না, 10 ইন্দ্রিয় বশ না হলে 110-এ হয় না, 10 ইন্দ্রিয় বশ না হলে 110-এ হয় না। শোনো নিমাই, তোমাকে বোঝাবার শক্তি যে আমার নাই। তাহলে 120-এ অবশ্যই হবে। 120-এ হয় না, 120-এ হয় না, 120-এ হয় না, 120-এ হয় না। বিষয়ে বাসয় না জানিলে 120-এ হয় না, বিষয়ে বাসয় না জানিলে 120-এ হয় না, বিষয়ে বাসয় না জানিলে 120-এ হয় না, বিষয়ে বাসয় না জানিলে 120-এ হয় না। আমি বলছি গুরুদেব, যার হয় 24-এ হয়, আর যার হয় না 120-এ হয় না গুরুদেব। শোনো নিমাই, তোমাকে বোঝাবার শক্তি যে আমার নাই। একান্তই যদি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে চাও, তাহলে
এই কাঞ্চননগরে মধু নামে এক নরসুন্দর আছে, তাড়াতাড়ি খেউরি হয়ে নাও। মধুরে 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 আকুল পানে ডাকি তুরে মধুরে মধুরে আকুল পানে ডাকি তুরে মধুরে 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 রাখিল হয়ে আছে মধু পূর্ব লাগি আমায় এরা দিল রে আমায় ঘেরা দিলে ঠাকুর কর্তার বাড়ির মধ্যে ঠাকুর কর্তার বাড়ির মধ্যে ফুলের মুখা সবাই থাকে ফুলের মুখা সবাই থাকে ফুলের মুখা গেলে পরে ফুলের মুখা যাবে বলে কর্তার গাই গেলে পরে কর্তার গেলে পরে হইয়া যায় কুলি আমায় কেনা দিল আমায় কেনা দিল নমস্কার ধন্যবাদ বেড়া কিছু আসেনি কর্তার গেলে আমারে কিসের জন্য ডেকেছেন মধুরে তোকে দেখেছি আমাকে খেউরি করে দে মধু জিরা জায়গা রাখো মাল পাইবেন না হ্যাঁ বাবা আমাকে করে দিবে কে নাই রে করি নাই রে করি নাই রে করি নাই রে করি মধু নাই রে করি নাই রে করি নাই রে করি নাই রে করি তাই বিদেশে ঘুরি ফিরি নাই রে করি নাই রে করি তাই বিদেশে ঘুরি ফিরি নাই রে করি নাই রে করি তাই বিদেশে ঘুরি ফিরি নাই রে করি নাই রে করি তাই বিদেশে ঘুরি ফিরি নাই রে করি নাই রে করি আমি গো কই সারা শুরু করি না এটার আগেই কইছি করি নাই কর্তার কাছে আমি তোকে করে দেবো তুই নিমাইকে খেউরি করে দে বাবুদি কত আর হবি নিজের বলা কিছু না পারে ওঠে ওঠে এটা একটা নিজে বলবো আমরা কত বছর 6 বছর দিলাম হ্যাঁ আমাদের কারিগর আমাদের সামনে নাই বাবুদি তাহলে কে শোন মধু হ্যাঁ বুঝছেন না তো আমি যাচ্ছি
জামাইকে ঘেরি করে দে, আমি তোর বড্ড উপকার হবে। আমি চলে গেলাম, কথাটা মনে থাকে যেন। মধুরে তুই আমাকে দয়া করে কেউরি করে দে মধু। বলো বলো ও হে ঠাকুর, কিসে করিল মধুরে তুই বুদ্ধি কোথায় পেলি মধু? বুঝাই যা কইছে টিপুত কি বাংলা হাল পাওয়া যায়? তোর মায়েরা টিপুত কি হাল পাওয়া যায়? আমি ছোট থেকে বড় হয়েছি, এবারে বাপ্পা বিয়ে করাইছে, এরা গোবিন্দ দিছে। উল্টা কথা কয়েন না, ওই ইয়েতে শাসকের সাথে দুটা বড়ি খাইলে আমি যাই, আমি উল্টা কথা তো কয়েন না। মধুরে আমার পিছিয়ে ডাকেন না, যদি তুই স্ত্রী পুত্র মরে যায় তুই কি কান্না করবি না? এত কোনো ভালো হয়েছে, এত কোনো 3 টাকা না 6 টাকা বুদ্ধি পুত্র মরে গেলে বাপ্পা মরে কান্দে না, উন্নয়ন ঘুষার কথা স্ত্রী পুত্র না মরে কি ওকে কান্দে না। সুরেশ বলছি মামা গিয়েছে কান্দে নাই অবশ্যই আনছি। হ্যাঁ তাহলে আপনি এবার কথা বলে দিচ্ছে মধুরে তুই জাত কুল বিচার না করে আমাকে কেউরি করে দেবে। মানে লাইনে আছে আমি তোকে পার করে দেবো। আমি মাঝি কাজি কামাই না, মাঝি কাজি কামাই না, মাঝি কাজি কামাই না, মাঝি কাজি কামাই না, ভদ্রলোকে কাজি কামাই না, মাঝি কাজি কামাই না, ভদ্রলোকে কাজি কামাই না, মাঝি কাজি কামাই না। এতক্ষণে আমার ভাইয়ের উপর করছেন আমি শুইতাম তাহলে আমার চাকু সব চাইতো ঠিক করলেন আপনি মধুরে জাত কুল বিচার না করে আমাকে কেউরি কর মধু। এক কোনে কইছে শূন্য মতন বিষয় যেমন কেউ গেলে আমার সামনে থেকে যা মনে করেন মান্না এমন দেবো দেবো আমার কি চাইছি তো ভাই আমার কি এমন করে ফুরকানা দিলাম কাটলো না
আপনি তো ব্রাহ্মণ ওই পায়ে হাতটা দিয়া মাথা দিয়ে লেছি বুদ্ধা আমার কুশাই এই আমি পাতো গলা কি দেখলাই হ্যাঁ আমি আমাদের গ্রামে পাট সমান করতে গিয়ে পাটে সমান করেছি বিষ্ণু পদে কি চিহ্ন স্বয়ং আপনার পায়ে কি চিহ্ন প্রভু আপনাকে আমি চিনেছি আপনাকে আর ছাড়ছি না প্রভু আমরা এখানে যারা আছি তাদের মাতৃকুল পিতৃকুল সকলকে সুরেশ নন্দীকে উদ্ধার করে নিয়ে যাবে জয় জয় Oh,
মনে হচ্ছে খুলে লেগে গুরুদেব আমি মাথা মন্ডন করে এসেছি গুরুদেব আপনাদের সন্ন্যাস মন্ত্র দীক্ষিত করুন গুরুদেব তোমাকে যে আমি কি মন্ত্রে দীক্ষিত করবো তোমার দর্শনে আমি সবই বলে গেছি। গুরুদেব কত নিষিদ্ধে আমি একটি মন্ত্র স্বপ্নে পেয়েছি দেখুন তো গুরুদেব সে মন্ত্র কিনা এই যে সন্ন্যাসের উপযুক্ত মন্ত্র, তবে আর দেরি কেন, আসো তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করব। তুমি যে সন্ন্যাস পাবে আর বিচিত্র কিছু নেই। আজ হতে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার তুমি নগরে নগরে ভিক্ষা করে আমাকে গুরু দক্ষিণা দাও। দুর্গকে সন্ন্যাসী হলো গো সন্ন্যাসী হলো গো, সন্ন্যাসী হলো গো সন্ন্যাসী হলো গো, দেখে জাগো নদবাসী সন্ন্যাসী হলো গো দেখে জাগো নদবাসী সন্ন্যাসী হলো গো সন্ন্যাসী হলো গো।